অনেকে কমেন্ট করেছেন যে সোল্ডার কিভাবে করা হয় বা সোল্ডারিং করার জন্য কি কি লাগে একটা ভালো একটা ভিডিও বানাতে। তো সোল্ডারিং করতে গেলে ফার্স্টে আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে যে এগুলো দরকার, এগুলো ছাড়া সোল্ডারিং করা সম্ভব নয়। ফার্স্ট আসছে যে সোল্ডারিং আয়রন, বিভিন্ন সাইজের, বিভিন্ন ওয়াটেজের, বিভিন্ন মুখ, এই যে যে লিডগুলো আছে এই বিভিন্ন সাইজের আমরা ইউজ করে থাকি। দেখুন এটা একটা একদম সরু, এটা মোটা, এটা হচ্ছে আগে আমি এটা ইউজ করতাম, এটা অনেকটাই মোটা, আর এটা অনেকটা সরু। 3-4 রকমের এখানে আমার মুখ আছে। এছাড়া এখানে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে ভালো সোল্ডারিং আয়রন দরকার। এই লোকাল সোল্ডারিং আয়রন আমি বলবো যে এগুলো না ব্যবহার করাই ভালো। ভালো সোল্ডারিং আয়রন আপনারা ইউজ করবেন, ওর পারফরমেন্স খুবই ভালো হয়। আর টেম্পারেচারটা ঠিকঠাক থাকে, টেম্পারেচারের ওপরে কিন্তু খুব ডিফারেন্স করে। টেম্পারেচার আপনারা যে ইউজ করবেন 25 থেকে 35 ওয়াটের ভেতর, এর থেকে বাইরে দরকার পড়ে না। 60 ওয়াটের দরকার পড়ে, যেগুলো হচ্ছে খুব মোটা তার কিংবা ব্যাটারির কিছু কানেকশান করতে গেলে সেখানে একটু লাগে 60 ওয়াটের, তবে সেটা লাগে না। ম্যাক্সিমাম 25 ওয়াটের আমরা ইউজ করি। এটাও কিন্তু 25 ওয়াট, এটা ইউজ করে করে সব উঠে গেছে। তো এটাও কিন্তু 25 ওয়াটের আয়রন, এটাও 25 ওয়াটের আয়রন। দেখুন এই যে, তো 25 ওয়াটের আয়রনগুলো আমরা ইউজ করে থাকি। এরপর আমাদের কাছে আর একটা আয়রন আছে, সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল। এর ভিডিও কিন্তু দেওয়া আছে, এই আয়রনের ভিডিও দেওয়া আছে। বিভিন্ন টেম্পারেচার আমরা কন্ট্রোল করে ইউজ করতে পারি, যাতে বিভিন্ন জায়গায় আমরা টেম্পারেচার বেশি হয়ে গেলে আইসি কিংবা যেখানে আমরা সোল্ডার করছি সেই পয়েন্টটা উঠে যাওয়ার চান্স থাকে। টেম্পারেচার কন্ট্রোল করে আমরা এটা সোল্ডারও করতে পারি। আর এটার আর একটা সুবিধা হচ্ছে এটার মুখগুলো চেঞ্জ করা যায়, বিভিন্ন মুখগুলো চেঞ্জ করা যায়। আমি এর ভিডিও বানানো আছে, আপনারা দেখে নেবেন। তো আপনারা চেষ্টা করবেন যে 2 রকমের আয়রন রাখার। একটা হচ্ছে সরু, খুব সরু না হলে মোটামুটি একটু সরু বিট আছে বা লিড আছে এরকম নেবেন। আর একটা হচ্ছে মাঝারি, খুব মোটাও নেবেন না, খুব রোগাও নেবেন না, একটা মাঝারি পাওয়া যায়, একটা সরু পাওয়া যায় আর একটা মোটা পাওয়া যায়। তো এই যে ছোট ছোট যে পয়েন্টগুলো, যেগুলো একদম সরু সুজের মতন একদম সরু যে লিডগুলো আছে, এটা দিয়ে কি হয়, চার্জিং পিনগুলো আপনি যখন কানেক্ট করবেন সেক্ষেত্রে এগুলো ইউজ হয়, বা ছোট ছোট জায়গায় আপনাকে ইউজ করতে গেলে এই সরুগুলোই লাগবে, ছোটগুলোই লাগবে। ওকে, পরে যে দরকারি জিনিস হচ্ছে সেটা হচ্ছে সোল্ডারিং ওয়্যার। এটাই হচ্ছে খুবই দরকারি এবং ইম্পর্টেন্ট জিনিস। এটার উপরে সব কিছু কিন্তু সোল্ডারিংয়ে নির্ভর করে। এই সোল্ডারিং ওয়্যার আপনারা ভালো কোয়ালিটির কিনবেন, সব সময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির। 2-3 রকমের আছে, একটা হচ্ছে 60-40 আছে একটা, মানে 60 ভাগ টিন আর 40 ভাগ লেড মেশানো, সেই সোল্ডারিং ওয়্যার কিন্তু সব থেকে ভালো। আর একটাও আছে 63-37 একটা আছে, সেটাও কিন্তু খুবই ভালো, 63-37। আর একটা হচ্ছে 60-40, এটা 60-40 আছে, আর যেটা 63-37 সেটাও ভালো। আর একটা আছে, সেটা হচ্ছে আপনার ফ্লাক্স কোর। ফ্লাক্স কোর বলতে এই যে এটা আছে, সোল্ডারিং ওয়্যারটা আছে, এর ভেতরে মানে এই যে ফ্লাক্সগুলো আমরা ইউজ করি, সোল্ডারিং পেস্ট বলি যেটা, সেটা এর ভেতরে কিন্তু ঢোকানো থাকে, পাইপের মতন করে ঢোকানো থাকে। সেটার একটু দাম বেশি, তো সেটাও ইউজ করতে পারেন, ওটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির। ওকে, তো আপনারা চেষ্টা করবেন 60-40টা ইউজ করলেও করতে পারেন, 63-37টাও ভালো। সেরকম সোল্ডারিং পেস্ট আপনারা ইউজ করবেন। সোল্ডারিং পেস্ট হচ্ছে, আমি
লোকাল মার্কেট থেকে নিয়ে আসি। আমার কাছে খুব একটা ভালো সোল্ডারিং পেস্ট নেই, তবে কাজ চলে যায় যেগুলো লোকাল মার্কেটে পাওয়া যায়। একটু চেষ্টা করবেন যেটাতে একটু রজন বেশি থাকে সেই সোল্ডারিং পেস্টগুলো আপনারা ইউজ করবেন। আর এখানে আমি একটা ইউজ করি, এটা ভালো জায়গাগুলোতে ইউজ করি, এটা আমার বাবা বানিয়ে দিয়েছিল, এটা রজন একটু বেশি আছে, এটা খুবই ভালো কোয়ালিটির একটা পেস্ট। সবসময় আপনারা চেষ্টা করবেন এরকম যে শোল্ডার ওয়্যার, এটা কিন্তু এরকম সরু যেন থাকে। এরকম মোটা থাকলে সুবিধাও আছে অসুবিধাও আছে। দেখুন এই দুটোর ভেতর সরু মোটা বুঝতে পারছেন তো। তো মোটাতে কি অসুবিধে হয়, যখনই আপনি এই সরু বিটের কিছু মানে শোল্ডারিং আয়রন নিয়ে যখনই এখানে শোল্ডার ওয়্যারে দেবেন, সেটা কিন্তু মেল্ট হবে, কিন্তু যেহেতু এটা অনেকটা মোটা এটা অনেকটাই সরু, তার জন্য দেখবেন মেল্ট হয়ে এই শোল্ডারেই কিন্তু থেকে যাবে, মানে এখানে আর আসবে না। ওই জন্য আপনারা ইউজ করবেন। আমি এটা পরে এটা পরে আমি বুঝতে পেরেছি, ওই জন্য এটাকে শেষ করে দিয়েছি। এটা মোটা বিটের ক্ষেত্রে ঠিক আছে, এরকম যে মোটা বিটের ক্ষেত্রে এগুলো কোনো অসুবিধা হবে না, কিন্তু সরু বিটের ক্ষেত্রে এই মোটা যে শোল্ডারিং ওয়্যার আছে এটা খুবই সমস্যার কাজ। আপনারা এরকম সরু ইউজ করবেন, একদম সরু। দেখুন এটা অনেকটাই সরু, বুঝতেই পারছেন। আর একটা শোল্ডারিং ওয়্যার হয় যেটা লেড থাকে না, লেড ফ্রি শোল্ডারিং ওয়্যার, সেটাও ভালো, কিন্তু ওটাতে একটু তাপ বেশি দিয়ে ওকে মেল্ট করতে হয়। কিন্তু আপনারা ইউজ করবেন ওই 6337টা ইউজ করতে, কিংবা 6040টা ইউজ করতে। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে ডিশোল্ডারিং পাম্প। ডিশোল্ডারিং পাম্প সোল্ডনেরও পাওয়া যায়। ডিশোল্ডারিং পাম্প দিয়ে আমরা কি করি, যে কোনো কম্পোনেন্ট ডিশোল্ডারিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এই ডিশোল্ডারিং পাম্প কিন্তু খুবই দরকার। আর এর সাথে আপনারা উইক রাখতে পারেন, এই ডিশোল্ডারিং উইক, এই যে এটা দিয়েও আপনারা ডিশোল্ডার করতে পারেন। এটা অনেক দিনে পুরনো হয়ে আছে, কাজ করবে কিনা আমি জানি না। হ্যাঁ, ডিশোল্ডারিং উইক দিয়েও আপনারা ডিশোল্ডার করতে পারেন। তবে এই ডিশোল্ডারিং এর পুরো ব্যাপারটা একটা ভিডিও আমি বানিয়ে দেবো পরে সময় পেলে, আপনারা কমেন্ট করলে আমি বানিয়ে দেবো। আপনারা এই শোল্ডার আর ডিশোল্ডারিং এটা কিন্তু প্র্যাকটিসের ওপরই সব কিছু নির্ভর করছে। এই নয় যে আমি বলে দিলাম আপনারা শিখে গেলেন, কাল থেকেই আপনারা ঠিকঠাক কাজ করতে পারবেন, এরকম কিন্তু নয়। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনারা কাজ করতে পারবেন না। এরপরে আপনার এরকম কাজের সময় একটা ছুরি লাগবে, যে কোনো ছুরি, আর এরকম একটা টুইজার লাগবে, বা এটাকে চিমটি বলি আমরা, ঠিক আছে। আর একটা হচ্ছে ওয়্যার কাটার, ভালো ওয়্যার কাটার, যেখানে শোল্ডারিং করা হবে কম্পোনেন্ট সেখান থেকে কাট করার জন্য। আর সব শেষে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা ব্রাশ। কেন না, শোল্ডারিং করার পরে পুরো বোর্ডটা ক্লিন করতে গেলে আমাকে ভালো থিনার ইউজ করতে হবে। থিনার দিয়ে এটাকে পুরো বোর্ডটাকে ক্লিন করতে হবে, দিলে একদম চকচকে হয়ে যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে লিড আছে বা এই বিটগুলো আছে, বিট বা লিড যে যেরকম বলতে পারেন, এগুলো কিন্তু শোল্ডার করার পর বা আগে ভালো করে পরিষ্কার করে আপনারা ইউজ করবেন, নাহলে কিন্তু শোল্ডারিং ওয়্যার ঠিকঠাক ওখানে লাগবে না, ওখানে আটকাবে, এখানে শোল্ডার ওয়্যার ঠিকঠাক করে আটকাবে না। তো আমি আপনাদের একটা শোল্ডার করে আপনাদের দেখাচ্ছি একটা বোর্ডে। এরপরে আমরা যখনই শোল্ডার করব, এরকম 0 পিসিবি বোর্ডগুলো পাওয়া যায়, ভেরো বোর্ড বলতে পারেন। তো এই যে তামার যে কানেক্টারগুলো আছে 0 পিসিবি যে করা আছে, এটা কিন্তু ভালো করে ক্লিন করতে হবে। আপনাকে থিনার দিয়ে হোক বা স্যান্ড পেপার দিয়ে হোক, এটা ভালো করে ক্লিন করতে হবে, হালকা 0 স্যান্ড পেপার দিয়ে ভালো করে ক্লিন করতে হবে। আর এই বিটগুলো যদি আপনার কোনো কারণে একদম ময়লা হয়ে যায়, সেগুলো স্যান্ড পেপার দিয়েও ক্লিন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ফার্স্টে আমি ক্লিন করছি, আমার কাছে যে থিনার আছে সেটা দিয়ে আমি ক্লিন করে নেব। এটা যদি ভালো ক্লিন না হয়, এতে কিন্তু শোল্ডার কোনো মতে আটকাবে না। তার কারণ নতুন যখন কিনে নিয়ে এসছেন তখন কিন্তু এগুলো চকচকে থাকে, ধীরে ধীরে থাকতে থাকতে একদম পুরো কালো হয়ে যায়।
তো সেটাকে কিন্তু আপনাকে ভালো করে পরিষ্কার করতে হবে। এই যে আপনার যে বোর্ডগুলো মানে এই যে ফয়েলগুলো আছে এতে কিন্তু বেশি টেম্পারেচার দেবেন না, মানে আয়রন আমি এখানে ঠেকিয়ে রেখেছি, সেক্ষেত্রে কি হবে এই বিটগুলো ফয়েলগুলো উঠে যাবে বেশি টেম্পারেচার পেলে। ওই জন্য কম টেম্পারেচারে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আর একটা আপনাদের খুব ভালো হয় সেটা হচ্ছে যদি আপনারা এই সোল্ডারিং একটা স্ট্যান্ড কিনে নেন তাহলে কিন্তু খুব উপকার হয় আপনাদের। সোল্ডারিং স্ট্যান্ডও বানিয়েছি রেডিমেড, আর সোল্ডারিং হোল্ডারও আপনাদের দেখাচ্ছি, এটাও রেডিমেড বানিয়েছি, সেটা আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন। এবার এই বিটগুলোকে পুরো ভিডিওটা দেখবেন, আমি কিন্তু মাঝে মধ্যে কিছু জিনিস ভুলে যাই, সেগুলো মনে পড়লে আপনাদের বলে দিচ্ছি। এবার এই যে বিটগুলো আছে এই বিটগুলো ক্লিন করার জন্য কিন্তু আমরা কি করি না কপারের উল ইউজ করি, ঠিক আছে। এই কপার উল বা এই যে স্টিল উল এটাকে বলি আমরা, তো কপারের উলও আমরা ব্যবহার করে থাকি, কিন্তু সবসময় পাওয়া যায় না, যার জন্য আমি স্টিল উল কিন্তু এটাতে ব্যবহার করি। স্টিল উল দিয়েও আমরা এটাকে ক্লিন করতে পারি। এই পুরো জিনিসটা একটা কোনো টিনের কৌটো বা এমন জায়গায় রাখবেন যাতে আয়রনটা লাগলে না মেল্ট হয়ে যায় বা গলে যায়। তো সেটা থাকলে এর ভেতরে, এটা যদি কৌটোর ভেতরে থাকে এরম করে খোঁচা দেবেন গরম অবস্থায় বা এরম করবেন, এটা কিন্তু ভালো ক্লিন হয়ে যায়। ওকে, আমার কাছে কৌটো বা কোনো কিছু নেই, আমি মাঝে মধ্যে এটা দিয়ে এরকম ধরে এরকম ঘষে এরকম ক্লিন করে নিই। তো আপনারা এরকম 3-4টে স্টিল উল একটা কৌটোতে ঢুকিয়ে রাখবেন, তাতে এরম করলে কিন্তু ভেতরটা পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, গরম অবস্থায় করলে কিন্তু ভালো পরিষ্কার হয়ে যায়। এই স্টিল উলটার কথা ভুলে গেছিলাম, তো এই স্টিল উলও কিন্তু আপনাদের লাগবে। এই দেখুন এই পুরনো একটা ব্যাটারি ছিল, সেই ব্যাটারিতে আমি এরকম একটা হোল্ডারের মতন করে নিয়েছি, খুব ইমার্জেন্সি হলে এটাতে আমি হোল্ড করে এটাতে এইভাবে আমি করে নিই। আগে আমার পুরনো ভিডিওতে দেখতে পাবেন। আর একটা এই যে আছে সোল্ডারিং আয়রন আছে, এটা হোল্ডারের জন্য। এটা এই কাঠটাও আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আর এই স্প্রিংটাও একটা জায়গায় পড়েছিল নিয়ে এসেছিলাম, মানে একসাথে নয়, এটা একদিন কুড়িয়ে নিয়ে এসেছি, লাগবে বলে রেখেছিলাম। পরে একদিন দেখলাম একটা কাঠ পড়ে আছে, ওটাকেও নিয়ে এসেছিলাম। তো এটাকে আমি এইভাবে হোল্ডার বানিয়ে নিয়েছি, আয়রন হোল্ডার, তো এটাতেই আমার থাকে। এইবার আমরা যে কম্পোনেন্টগুলো এখানে বসাবো সবসময় কিন্তু এই কম্পোনেন্টের লেগগুলো আমরা ক্লিন করব। এই যে টুইজার আছে, টুইজার দিয়ে এইভাবে করলেই আপনার ক্লিন হয়ে যাবে। আর যদি মনে হয় যে না অনেকটাই ময়লা আছে, সেক্ষেত্রে আপনাকে এই ছুরি দিয়ে এইভাবে ক্লিন করতে হবে। এটা কিন্তু প্রতিটা কম্পোনেন্ট করব। আইসিতে তো আপনি এরকম করতে পারবেন না, আইসির জন্য কি করব, এরকম আস্তে আস্তে করে লেগগুলোকে ক্লিন করে নেব এরকম ছুরি দিয়ে। তো এই লেগগুলো ক্লিন হওয়াটা খুবই দরকারি। এরপর যেখানে আমরা শোল্ডার করব সেখানে আমরা এটা বসিয়ে দিচ্ছি। এই যে ধরুন এরকম একটা কম্পোনেন্ট আমি বসিয়ে দিলাম। এইবার এই কম্পোনেন্টটা সোজা যদি থাকে এটা বেরিয়ে পড়ে যেতে পারে, তাই তো, তার জন্য আমরা একটুখানি টিল্ট করে দেব, তাহলে এটা পড়বে না। এইবার এখানে আটকে দিলাম। এটা আপনাদের দেখাচ্ছি, আমি নিজে ধরেই করে নিই, আমি করি না। এরপর আমরা সোল্ডারিং পেস্ট ইউজ করব কোথায়, একদম এটার গোড়ায় সোল্ডারিং পেস্ট। একটু সরিয়ে দিই, নাহলে দেখতে অসুবিধা হচ্ছে, তাই তো। সোল্ডারিং পেস্ট এই গোড়ায় দিয়ে দিলাম। সোল্ডারিং পেস্টটা দেওয়া হয় সোল্ডারিংটা ভালো হওয়ার জন্য, আর ওইখানে যে ময়লাগুলো থাকে সেগুলো ক্লিন হওয়ার জন্য। এবার আয়রন ভালো মতন যেন গরম হয়,
খুব কম গরমে কিন্তু আপনারা এখানে সোল্ডারিং করবেন না, খুব ভালো করে গরম করতে হবে, একদম ম্যাক্সিমাম যে গরম হয়। এবার দেখুন যে এটা, এই দেখুন খুব খুব কুইক মেল্ট হচ্ছে দেখুন। এইবার আমরা কি করব, যদি এতে শোল্ডার বেশি হয়ে থাকে আমরা এটাকে ফেলে দেবো, এরকম ঝাঁকা দিয়ে ফেলে দেবো বা এটা ফেলে দেবো। এরপর আমরা কি করব, এখানে খুব সামান্য পরিমাণে শোল্ডার নেব, খুব সামান্য নিয়ে যেখানে শোল্ডার করতে চাই সেখানে আমরা একদম খাড়াভাবে ধরবো না, একদম শুয়েও ধরবো না, এটা ঠিক 45 ডিগ্রির কাছাকাছি থাকবে অ্যাঙ্গেলটা। যেখানে আমরা এটা টাচ করব, এখানে ধরুন এইখানে যদি শোল্ডার করি তো এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। একদম খাড়া করলেও শোল্ডার করতে পারবো না, একদম শুয়ে দিলেও শোল্ডার করতে অসুবিধা হবে। তবে এইভাবে অনেক সময় কাজ করা হয়, সেটা আপনারা প্র্যাকটিস করতে করতে যখন বিভিন্ন কাজ আসবে তখন বুঝে যাবেন যে শোল্ডারে কীভাবে ধরলে আপনার কাজটা ঠিকঠাক হবে। এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করছে। আপনারা চেষ্টা করবেন যে 45 ডিগ্রিতে বা এইরকম কোণা করে ধরতে, ঠিক আছে, তাহলে শোল্ডারটা ঠিকঠাক করতে পারবেন। তো এরপরে আমরা একটু জুম করে নিই, এই দেখুন। এইবার আমরা কি করছি, যেখানে শোল্ডার করব ঠিক তার গোড়া এটাকে আর ঠেকাবো, ঠেকানোর সাথে সাথে এটা গরম হয়ে যাবে এই পয়েন্টটা, আর তখন এই পাশে যে শোল্ডার ওয়্যারটা আছে তখন সেখানে কানেক্ট করব। এই দেখুন, ভালো যদি স্ট্যান্ড থাকে খুবই সুবিধা হয়। বেশি শোল্ডার আমরা ইউজ করব না, তার কারণ বেশি শোল্ডার ইউজ করলে যেখানে শোল্ডার করব সেখানে টোবলা হয়ে যাবে, যেখানে শোল্ডার ইউজ করব সেখানে টোবলা হয়ে থাকবে বা ফুলে থাকবে, সেক্ষেত্রে পরের যে পয়েন্টটা আপনার শোল্ডার করবেন সেক্ষেত্রে অসুবিধা হবে। এইবার আমরা শোল্ডার হয়ে গেছে, এরপর আমরা ওয়্যার কাটার দিয়ে ধরুন ওয়্যারটা কেটে দিলাম, এখানে একটা ওয়্যার কেটে দিলাম। এরপর এটাকে আমরা ক্লিন করব। ক্লিন করার জন্য সেই পুরো শোল্ডার যখন হয়ে যাবে কমপ্লিট, একটা একটা করে আপনাদের করতে হবে না, পুরো যখন আপনার কম্পোনেন্ট বসানো কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি কি করবেন, এটাকে ওই থিনার দিয়ে ক্লিন করে নেবেন। তো আমরা ক্লিন করছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা ভালো শোল্ডার হয়েছে। দেখুন, একটু জুম করে নিচ্ছি, লাইটও দিয়ে দিচ্ছি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়। দেখুন, বুঝেছেন, খুব ভালো শোল্ডার হয়েছে। এই শোল্ডার ওয়্যারটা খুবই ভালো, আমি কিনে নিয়ে এসেছি, খুবই ভালো শোল্ডার ওয়্যার। এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে ডিশোল্ডারিং করতে গেলে আপনার এই যে উইক আছে, উইক দিয়েও কিন্তু আপনারা ডিশোল্ডার করতে পারবেন। ফার্স্টে আপনাদের শোল্ডার করাটা ভালো করে শিখতে হবে, তারপর ডিশোল্ডারিংয়ের দিকে যাবেন। ওকে, তো আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, আপনারা এটা প্র্যাকটিস করুন। যারা নতুন আছে, যারা পুরনো আছে তাদের তো অসুবিধা নেই, যারা নতুন আছেন তারা প্র্যাকটিস করুন। আচ্ছা, আর একটা, এইবার যখনই আপনার কাজটা হয়ে যাবে, এরকম আপনারা স্টিল উলে এটাকে যদি আপনারা 2-3 বার এরকম একটা হাতে লেগে যায়, কিন্তু এরকম করে নিলে আপনার এই দেখুন এই জিনিসটা পুরো ক্লিন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে শোল্ডারিংয়ের বেসিক কিছু টিপস আপনাদের বললাম। এরপরে আপনারা যখন ধীরে ধীরে কাজ করবেন, আরও আপনাদের অভিজ্ঞতা যখন বেড়ে যাবে, তখন আপনারা নিজেরাই কিন্তু সব কিছু বুঝতে পারবেন যে কোথায় কি আয়রন ইউজ করতে হবে, কোথায় কি শোল্ডার ইউজ করতে হবে, সব কিছু আপনারা ধীরে ধীরে কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।